আসার পরে আমাদের কমার্স কলেজের একাডেমিক ক্লাবদের দেখে নিয়ে এত মুক্ত হয়েছে, শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে এবং আখিরাতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি অনেক আজকে পর্যন্ত স্যারকে দেখার জন্য জানতে পারলাম এবং আমাদের অনুষ্ঠানের মাননীয় সভাপতি প্রিন্সিপাল স্যার মঞ্চে উপবিষ্ট আছেন, আমাদের উপাধ্যক্ষ স্যার, সম্মানিত অতিথিবৃন্দ আছেন, আমাদের কাজী ফারুকী স্যারের ছেলে প্রখ্যাত চিকিৎসক প্রফেসর কাজী নুরুল ফেরদৌস, তার অক্লান্ত পরিশ্রম, যার অবদান আজকের এই ঢাকা কমার্স কলেজ, প্রফেসর কাজী মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকী স্যার এবং মঞ্চে উপবিষ্ট আছেন স্যারের ছেলে প্রফেসর ডক্টর কাজী নুরুল ফেরদৌস, মঞ্চে উপবিষ্ট কমার্স কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য, আমাদের শিক্ষার্থী প্রফেসর ডক্টর নুরুল নবী সাগর, আমাদের প্রতিষ্ঠাকালীন শিক্ষক প্রফেসর বাহারুল্লাহ ভূঁইয়া এবং পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য, আমাদের প্রতিষ্ঠাকালীন শিক্ষক প্রফেসর আবু তালেব এবং পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য, জুলাইকে ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী বা জন্মদিন আমরা জানি, কিন্তু এই কলেজ প্রতিষ্ঠা পাইতে আমরা বারবারই আমাদের একজন সহকর্মী ঢাকা কমার্স কলেজের শিক্ষক যারা কাজী সারকে বলছিলেন যে বারবারে ফারুকী স্যারের কথা বলা হচ্ছে। আসলে বিষয়টা এই কলেজের ইট, এই কলেজের কাঠ, এই কলেজের মাটি, এই কলেজের এই ছোট্ট অট্টালিকা কিংবা এই কলেজের জমি, এর কোনো বিষয়ে কথা বলতে গেলে ফারুকী স্যারকে বাদ দিয়ে কথা বললে ব্যক্তিগত কথা অসমাপ্ত থাকবে, কথাগুলো হবে ভুল। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা কমার্স কলেজের উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা, সুপ্রদ্রষ্টা অধ্যক্ষ কাজী ফারুকী স্যার, আমাদের ম্যাডাম এবং মঞ্চে উপবিষ্ট সকলকে সালাম জানিয়ে আমি আমার অতি সংক্ষিপ্ত কথাবার্তা শুরু করছি। আমরা সবসময় বলে থাকি রাজাকে রাজ্য শাসন করে আর রাজাকে শাসন করে, রাজাকে অনুপ্রাণিত করে একজন রানী, তিনি পাশে বসে আছেন আমাদের প্রতিষ্ঠাকারী শিক্ষকেরা, আমাদের কমার্স কলেজের সুনাম ছেলেরা এখানে অনেকে উপস্থিত আছে, প্রফেসর ডক্টর নুরুল সাগর, আমাদের গভর্নিং বডির সদস্যরা আছেন, আমার সহকর্মীরা আছেন, সবার আমাদের আজকের শিক্ষার্থী যারা কমার্স কলেজের সোনালী ঐতিহ্যের উত্তরাধিকার, তাদের আজকে এই মঞ্চে শিক্ষা দিতে হবে, এই মঞ্চে দাঁড়িয়ে শপথ দিতে হবে যে ফারুকী স্যারের আদর্শ আমরা অসীম বিশ্বাস এই কলেজে উত্তরোত্তর সমৃদ্ধি ঘটিয়েছেন, সম্মানের সুউচ্চ পর্যায়ে এই কলেজকে পৌঁছে দিতে পেরেছেন। এই দায়ভার পরবর্তী প্রজন্মের হাতে তিনি রেখে গেছেন। এখন তিনি নির্বাক, কিন্তু বোঝেন, শোনেন, কথা বলতে পারেন। সেই কিংবদন্তের সভাপতি আজকের অনুষ্ঠান কলেজ প্রতিষ্ঠা বর্ষ, ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা সবাই যদি একসাথে কাজ করতে পারি, একদিন কমার্স কলেজ আরও অনেক দূরে যাবে। সেই একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে শুভ জন্মদিন। আর আজকে প্রত্যেকটা বছর জুলাইতে মনে করবেন আমাদের সবার বয়স 1 বছর করে বাড়লো, তার মধ্যে আজকে আমরা সবাই 37, রাইট? আমরা বলি জুলাই 34, আজকে আমরা সবাই 37।
নেক্সট ইয়ারে আমরা সবাই 38 হবো, একটা দিন বছরে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার মানে কষ্ট ছিল যে ঢাকা কলেজ হলো বাংলাদেশের সবচেয়ে ভালো কলেজ। ওখানে সব ভালো ভালো স্টুডেন্টরা ভর্তি হতো, কিন্তু তারপরে না ফেল করতো। এই অনেক কষ্ট দিন পরে বাসায় সমস্যা বলতেন যে না, কষ্টের কথা, ভালো স্টুডেন্টরা ভর্তি হবে অথচ আমার ফেল করতে হবে, ওদের তো আশা নিয়ে করতে হয়, কেন ওরা ফেল করবে? এটা আমার মনে ছিল বলতো তখন যে আমি আমরা একটা কলেজ করবো যেখানে আমাদের সব স্টুডেন্টরা আমরা আমাদের ফুলকিগুলি যখন ফুটে ফুটে ছাই হয়ে বের হয়, কিন্তু আমি ছাই নিয়ে ফুলকি করবো, আমি ফুলকি করবো। সেই থেকে আমার মনে এই কলেজ করার চিন্তা, কিন্তু অনেকের কাছে গেছে সব না হয় বলে আমি পারবো না। তখন আমার টিচার ছিলেন অনেকের কাছে গেছিলেন, সাহস দিতে পারেন না, কিন্তু ওনার সাহস ছিল। সম্মেলনের কিছু প্রথম ছিল সারওয়ার রহমান সাহেব, শামসুদা, এনারা ছিলেন না। শামসুদা সাহেব ছিলেন ওনার ক্লাসমেট, সারওয়ার রহমান সাহেব ছিলেন। এনারা সবাই একসঙ্গে মিলে কলেজের কথা চিন্তা করে কলেজে আরম্ভ করলাম। বলতে গেলে অনেক কথা শেষ করা যায়। দ্বিতীয়ত আমি স্মরণ করছি ধানমন্ডিতে থাকাকালীন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় ফ্রিল্যান্স সাংবাদিকতা করতাম। তো সাংবাদিকতা কাজের অংশ হিসেবে ঢাকা কমার্স কলেজের প্রিন্সিপাল স্যারের সাক্ষাৎকার নেওয়ার একটা দায়িত্ব আমার উপর আসে। আমি স্যারের সাক্ষাৎকারের জন্য 3 দিন স্যারের অফিস, স্যারের গাড়িতে এবং স্যারের বাসায় স্যারের সাক্ষাৎকার নেই, এবং পরবর্তীতে স্যারের কাছে এক কপি ছবি চাই। তো এক কপি ছবি চাওয়ার পরে স্যার তখনকার শিক্ষক এবং অফিসের দায়িত্বে আবু তালেব স্যারকে রেফার করেন যে তুমি তালেব স্যারের কাছে যাও, ওনাকে বলো ছবি দেওয়ার জন্য। তো আমি একদিন বিকেলে সন্ধ্যা 6টার দিকে আবু তালেব স্যারের কাছে যাই। তখনও আবু তালেব স্যারের সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় ছিল না। তো স্যারের কাছে যখন যাই যে ফারুকী স্যারের একটা ছবি দিন, তো উনি এত বিরক্ত ছিলেন এই জন্য যে আপনাদের সাংবাদিকদের যন্ত্রণায় আমরা কাজ করতে পারছি না, অর্থাৎ উনি এত কর্মব্যস্ত ছিলেন